মানে টিফিনের পর্ব তো কমপ্লিট। এবার বসাবো রান্না। আর রান্না বলতে আজ বিশেষ কিচ্ছু করব না। ভাত আমার সকালেই হয়ে গেছে, আর তার সাথে একটু করেছি আমের চাটনি। আর এখন হবে মাংস। এই দিয়ে আজকে খেয়ে নেবো, কারণ আজকে সারাদিন যা ওয়েদার, বিচ্ছিরি ওয়েদার, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো, তো বিচ্ছিরি ওয়েদার, বৃষ্টি পড়ে যাচ্ছে। আর মানে কি বলবো, রান্না করার ইচ্ছাও নেই আজকে। দুদিন এত খাটাখাটনি হয়েছে, আর ভালো লাগছে না শরীরটা আজকে, মানে এনার্জি নেই, এনার্জির লস হয়ে গেছে পুরো। তো আজকে চিকেন হবে। দেখো, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলু কাটা হয়ে গেছে, মশলাও পেস্ট করা হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর না আমার একটা জিনিসই মনে হয় যে কত তাড়াতাড়ি আমি রান্নাটাকে কমপ্লিট করবো। আজকে একটু নাজেহাল অবস্থা, কারণ সৌভিক আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। ওর মানে গাড়ি সার্ভিসিংয়ের কাজে বেরিয়ে গেছে, অনেকটা দূরেই গেছে, বাড়ির থেকে 1 ঘন্টার রাস্তা। তো ওকে একটু ম্যাগি করে দিলাম আর ডিম সেদ্ধ দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। ছেলেটারও শরীরটা আজকে ভালো নেই। এই চলছে। তো চলো রান্নাটা বসিয়েই ফেলি। আজকে সৌভিক বলেছে যে চিকেনটা খুব ভালো করে করবে, কষিয়ে কষিয়ে, বেশি আলু দেবে না, কারণ একটাই তরকারি, আজ একটু ভালো করে করো, আমি শুধু কষা মাংস দিয়েই ভাত খাবো, আর কিছু লাগবে না। আরও তো ফিরতে ফিরতে 4টে বেজে যাবে। ফোন করেছিল একটু আগে, ফোন করে জানালো 4টে সাড়ে 4টে বাজবে। আমাদের বললো তোমরা খেয়ে নিও। ঠিক আছে। আর সাদা তেলে করবো মাংসটা। সকাল উঠলে না অনেক কাজ হয়ে যায়। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। দেরি বলতে তাও 6টা বেজে গেছে। 5টায় উঠতে পারলে আমার বেশি সুবিধা হয়। আর শুভাই উঠতো, আজকে স্কুল থাকে না, ওর থার্সডে করে ছুটি থাকে, এটা একটা ভালো। যার জন্য বৃহস্পতিবারের কাজটা তো বেশি থাকে ঘরে। যতটা পারা যায় সংসার সামলে ছেলেকে টেক কেয়ার করার, ততটাই চেষ্টা করি ওর জন্য করতে। একদম বেশি করে তেল মশলা দিয়ে করতে হবে, বুঝলে, না হলে মুখে রুজবে না। সৌভিকে বলেই গেছে কষিয়ে করবে, কষিয়ে কষা যাকে বলে। এই লবঙ্গ, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। এরপর মশলাটাকে কষিয়ে নেব। ঝালটা একটু কম দেবো, কারণ ছেলেটা খাবে তো, সবাই একটু ঝাল খেতে পারে না, ছোটো, ঝালটা একটু কম দেবো। আমার খুব রান্নার বহু ভাজা বন্ধুরা, এত রান্না দিয়ে, মানে রান্না এত হলুদ দিয়ে ফেলি না আমি, যার জন্য মানে আমার শাশুড়ি খচে যায় আমার উপর, বলে এত হলুদ হাত কেন তোমার। জানি না কেন আমার এত হলুদ হাত, প্রচুর হলুদ দিয়ে ফেলি। না তোমার, হ্যাঁ তোমার। তো বন্ধুরা, তোমাদের কি পুজোর মানে সব কেনাকাটা কমপ্লিট? আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানিও কার কটা জামা হলো। আমার কিন্তু এখনো একটাও হয়নি, না আমার, না আমার ছেলের, না হাজব্যান্ডের, কারোরই হয়নি। এবছরে আমার কিছু সেরকম কেনার ইচ্ছা নেই, কারণ সামনেই তো ননদের বিয়ে গেল, তো সেখানে প্রচুর কেনাকাটা করেছি। তো এবছর ঠিক করেছি
বিশেষ কিছু কিনবো না, দেখা যাক কী কিনি, শাড়ি কিনবো না সালোয়ার কিনবো না কুর্তি কিনবো সেটা এখনও ঠিক করিনি। কিনবো, ইচ্ছা আছে ডেলি ইউজের কিছু কেনার। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম মশলাটা কষিয়ে নিয়েছি, আর আলুটা আর মাংসটা একদম দিয়ে দিলাম একসাথেই কষাতে থাকবে। এবার আর একটু লঙ্কাটা দেবো, আর নুনটা দেওয়া হয়নি এখানে, নুনটাও দিয়ে দেবো। মাংস কষা কিন্তু নিচে রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথে খুব ভালো লাগে, তাই না? তো হোক আস্তে আস্তে। আজকে আমার ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে, চতুর্দিকে দেখো কোনোটাই গোছানো হয়নি, শুধু বাসি বিছানাগুলো উঠেছে, ঘর ঝাড়পোছ সব হয়ে গেছে। বোতলগুলোকে বোতলের জায়গায় রাখবো। আর ধরবে না, এখানেই রাখি। চায়ের ফ্ল্যাক্সটা পর্যন্ত ধোয়া হয়নি, আজকে চা খাওয়া হয়ে গেছে কখন। এই যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে না সেদিনই একটু আলসেমিটা বেড়ে যায় আমার, বাসন সব মাজা হয়ে গেছে। আর এই যে কালকে পর্দাগুলো কেচেছিলাম সেইগুলো সব পড়ে আছে, এখানে পাট করে নেবো। আসলে কি বলতো বন্ধুরা, এই মাকে তো আজকে চান করিয়ে দিলাম। আমার মা তো আবার চানটা ঠিক মতো করতে পারে না, কারণ নিউরো পেশেন্ট তো, যার জন্য ঠিক গুছিয়ে সব কিছু করতে পারে না, নিউরো মেডিসিনটা চলে তো। তো সেই জন্য মাকে ভালো করে সাবান শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে দিলাম। আর আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, মা গেছে তার বোনের বাড়ি। আমি আমার সুভাইও আর আমার মা আছি বাড়িতে, আর সৌভিক তো আসবে, দেরি আছে। আর মা ফিরে আসবে বিকেলে আসবে। তোমাদের সাথে বক বক করছি আর মাংস পাঠাচ্ছি। তিনটে কাঁচা লঙ্কা দিলাম, কারণ বেশি ঝাল দিলে আমার মা খেতে পারে না, আবার আমার সবাই তো খেতে পারে না। লঙ্কাটাও ঢালতে হবে বলতে। বারে বারে হাত ধোয়ার একটা হ্যাবিট আছে, কারণ একটু এঁটো কাটা মানে আমারও বুঝতে এরকম অনেকেই আছে, বা অনেকেই নেই, সবাই তো সবটা মানে না। তো আমার একটু মানামানির ব্যাপার আছে, যতটা পারি মেনটেন করি। মাংসটা যতক্ষণ কষা হোক, আর চলো একটু দেখে আসি সেই সুভাই কি করছে একা একা ঘরের মধ্যে, ওকে রাখাটাই আমার টেনশন হয়ে যায়। এই দেখো সে খালি গায়ে জামা খুলে দৌড়াত্ম করছে, আর খাট বিছানা সব ঘাঁটছে। সারাদিন এই করে, জানো তো, ভালো লাগে না। বাড়ি থাকলেই এই করে, স্কুল গেলে না নিশ্চিন্ত থাকি আমি। আর আজকে এত বাইরে বৃষ্টি হচ্ছে বলে না সমস্ত জামা কাপড় ঘরে মেলতে হচ্ছে, বাইরে তো আর দেওয়া যাবে না। ফ্ল্যাটের এই একটা প্রবলেম, নিজস্ব বাড়ি হলে সুবিধা হয়। এই ঘরের লাইটটা দেখো জেলে দিয়ে, এই ঘরের বিছানা ভগবান ঘেঁটে দিয়ে চলে গেছে। আমি কি করব বলো তো,
সমস্ত অগোছালো করে রেখে দিয়েছে, বালিশ ফালিশ শুইয়ে সমস্ত গুছিয়ে রেখেছিলাম, সমস্ত ঘেঁটে দিয়েছে। আর পারবো না আমি। চুলটা একদম দেখো, স্ক্যাল্পটা অয়েলি হয়ে গেছে। আর আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার একটু সিঁদুর পরে নেবো। আর আজকে বৃহস্পতিবার বলে আর চুলটা শ্যাম্পু করলাম না, কারণ বৃহস্পতিবারে আমি শ্যাম্পু করি না। আমার একটা নিয়ম আছে, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তুমি 5 বার কেন সিঁদুর লাগালে। তো আমি 5 বারই সিঁদুর লাগাই, এটা আমার একটা নিয়ম, এটা আমি করে আসছি আজ অনেক বছর ধরে। তো সেটাই চালু রেখেছি। এটা আমি একটু জ্যোতিষী বিশ্বাস করি, তো তো সেই হিসাবে বলতে পারো যে তার কথা মেনেই আমি করছি এটা, আজ বহু বছর হলো। তো এই দেখো বন্ধুরা, আজকে তোমাদের বলেছিলাম ভাত, মাংস আর আমের চাটনি করেছি। এই দিয়ে আজকে দুপুরে খাবো। মাংস রেডি হয়ে গেছে, চান করে এসে দেখলাম মাংসটা রেডি হয়ে গেছে, তাই আর দেরি করলাম না, ঝটপট মার জন্য আর ছেলের জন্য ভাতটা বেড়ে নিলাম। আর আমি এক্ষুনি খাবো না, আমি একটু পরে খাবো। এই সবে চান টান করে উঠলাম, ফ্রেশ হলাম, একটু বসি তারপরে খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের মতো টাটা।